নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। আজকে আমি 5 নম্বর শ্লোক পাঠ করব। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানহম বেদ সর্বাণি ন ত্বম ব্যর্থ পরন্তপ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তাৎপর্য: ব্রহ্ম সংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে, আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি অদ্বৈত অচ্যুত অনাদি, যদিও অনন্ত রূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ, তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকেই এই রূপে দর্শন করেন। ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন, তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন হচ্ছেন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোকে বোঝা যায়, লক্ষ লক্ষ বৎসর আগে ভগবান যখন সূর্যদেব বিভাসানকে ভগবদ্গীতা শোনান, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভোলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটিই পার্থক্য। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরন্তপ, কিন্তু তা হলেও বহু পূর্ব জন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহৎই হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবানের নিত্য সহচর, তিনি অবশ্যই একজন পাপ মুক্ত ব্যক্তি, কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে, জড় জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না। তাই জীব কখনোই ভগবান হতে পারে না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারে না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ আবার ভুলে যান। ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন, কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তারাই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয়ই নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বৎসর আগে ভগবান যে লীলা প্রকাশ করেন, তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি, জীবের দেহান্তর হবার ফলে তার পুণ্য বিস্ফোরণ হয়, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না।
তাই তিনি কিছুই ভোলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময়, কিন্তু জীবের স্বরূপ এবং তার জড়দেহ এক নয়। ভগবান যখন জড়জগতে অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন। তাই জড়জগতে অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের এই অপ্রকৃত তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না। সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। জয় গীতা, হরে কৃষ্ণ।